এদিকে নারদ মুনি আস। সবাই বসেন মা, সবাই বসেন বসেন। এদিকে নারদ মুনি হরি নাম কীর্তন করছে আর দ্বারকার দিকে চলেছে। দেবশ্রী নারদের মনে আনন্দ ধরছে না, কৃষ্ণ কৃষ্ণ করছে আর যেন দ্বারকার দিকে যাচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে সাক্ষাৎ করার জন্য। রাম রাম হরে হরে অনুদানে অনুদানে এবার নারদ মুনি বলছে, এবার বলছে কি হরিবল 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 নিতাই বল হরিবল 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 হরিবল। এবার নারদ মুনি নিজে নিজে বলছে আমি ভগবানের কাছে যাব সেই দ্বারকায়, কেননা আজকে আমি ভগবানকে বলবো, হে ভগবান আমি সদা সর্বদা তোমার নামগুণ করি আর আমি তোমাকে বলবো আমি জগতের সবচাইতে তোমার বড় ভক্ত। তাই আজ নারদের মনে আনন্দ ধরছেন না, কেমন করে হরে কৃষ্ণ 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 হরে হরে গাও। এদিকে দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র একটা চেয়ার
আচ্ছা আচ্ছা হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাকে দাদা আমাদের এই কীর্তনের অভিনয় এই মধুমাতা কৃষ্ণ নাম শ্রবণ করে তাকে এত ভালো লেগেছে যে তিনি আর ঠিক থাকতে পারলেন না। অত্যন্ত খুশি হয়ে ওই দাদাটি আমাদের দুই অভিনেতাকে কিছু অর্থ দান করেছেন। যেমন অর্থ দান করেছেন ভগবান যার মনোবাঞ্ছা পূর্ণ করে আপনারা সবাই মিলে আশীর্বাদ দেবেন। নিতাই গৌর হরি বল। এদিকে দ্বারকা রাজা ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারকার সিংহাসনে বসে বসে সোনার সিংহাসনে বসে রাজত্ব করছেন। আজ ভগবানের আনন্দ ধরছে না। আজ প্রহরীকে বলছি, প্রহরী দাঁড়ি প্রভু আদেশ করুন আমাকে, আপনার চরণে প্রণাম। বলুন মহারাজ আমি কি করতে পারি আপনার জন্য? দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র বলছে, এই দ্বারকাপুরীটি আমি রাজ্য পরিচালনা করি। আমার সন্ধানে যদি কেউ আসে তাহলে আমার কাছে তুমি সাদরে নিয়ে আসবে। তাই হবে মহারাজ, তাই হবে। এই বলে মহারাজ কি করলেন, সোনার রাজসিংহাসনে বসে আছেন। এমন সময় ব্রজধাম থেকে নারদমণি কৃষ্ণ নাম করতে করতে আবার সে যেন দ্বারকার দিকে ছুটে চলে আসছেন। কেমন করে নারদমণি আবার ধরে নারদের ডাক, হরে কৃষ্ণ নারদমণি বাবা বাবা মধুমাতা কৃষ্ণ নামে জানেনি নারদমণি যেন আনন্দ করছেন। সেই তালে তালে ব্রজধামে যারা ব্রজবাসী ছিল সবাই মিলে উলু ধরে জয় দিয়ে নিতে লাগলেন। হরি বল। রাম রাম হরে হরে এবার নারদমণি কৃষ্ণ নাম করতে করতে দ্বারকা এসে প্রভুর চরণে বলছে, প্রণাম প্রভু।
দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, কিবা হেতু আগমন আমার এই দ্বারকাপুরীতে? প্রভু, আমি আজ ধন্য, আমি আজ ধন্য নিজেকে মনে করি। কৃষ্ণ বলছে, নারদমণি কেন কেন বলো, কি হয়েছে তোমার? প্রভু, একটা কথা জিজ্ঞেস করবো। ছোট 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 প্রভু, আমি একটা আপনাকে কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বলবে? প্রভু দেখুন, এই ত্রিজগতে আমার মতো কেই দিবাদেশী কৃষ্ণ নাম করে? ভগবান কৃষ্ণ বললেন, না তো, তোমার মতো তো কেউ কৃষ্ণ নাম করে না। প্রভু তাহলে বলুন তো, এই ত্রিজগতের মধ্যে আমি তোমার সবচেয়ে পরম ভক্ত, তাই না? ভগবান বললেন, নারদ, ছোট নারদ মনে মনে বললেন। এবার ভগবান মনে মনে বললেন, নারদ তোমার মনে অহংকার জেগেছে। নারদ এদিকে এদিকে, নারদ তুমি কি জানো আমি সকল কিছু সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আমি সহ্য করতে পারি না। এবার ভগবান কি করলেন? ছলনার আশ্রয় নিলেন, নারদকে পরীক্ষা করবে বলে। ভগবান বলছে, নারদ আজ তোমাকে পরীক্ষা নেব, দেখি তুমি আমার পরম ভক্ত কিনা, তুমি আমার কাছের ভক্ত কিনা। এই বলে ভগবান কি করলেন? সোনার সিংহাসনে বসলেন। এদিকে নারদ মুনি কৃষ্ণের কাছে গেলেন আনন্দে। ভগবান মনে মনে চিন্তা করে, নারদ তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো কিনা। এই বলে ভগবান মাথায় হাত দিয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন। তাই গৌর হরিব। এ কি প্রভু, দয়াল প্রভু, উঠুন প্রভু উঠুন, কি হয়েছে আপনার? ভগবান কৃষ্ণ বলছেন, নারদ তুমি কি জানো? নারদ তুমি জানো না, আমার শিরোবাধি নামে একটি রোগ হয়েছে, মনে হয় আমি বাঁচবো না। নারদ আমি আর প্রাণে বাঁচবো না। নারদ নারদ মনে বলছে, প্রভু কি হয়েছে বলুন, আমি আপনাকে বাঁচাতে পারবো কিনা, আমি আপনাকে বাঁচাবো। কি করতে হবে আমাকে বলুন। অন্তর্যামী ভগবান বলছে, নারদ রে, আপনাকে তো পরীক্ষা করতেই হয়। নারদ এই শিরোবাধি থেকে আমি বাঁচতে একটাই উপায় আছে। এই ত্রিজগতের কোন ভক্ত যদি তার নিজের চরণ ধরে দিতে পারে, আর সেই চরণ ধরে যদি আমি মস্তকে ধারণ করি, তাহলে আমি আমার এই শিরোবাধি থেকে বাঁচতে পারিনি। তাই গো হরিব। ভগবান নারদকে বললেন, যখন নারদ বলছেন, প্রভু এটা একটা ব্যাপার হলো, আমি যাবো আর আসবো ভক্তের চরণ ধরে নিয়ে, আপনি বসুন। এবার নারদ মুনি কৃষ্ণ নাম করতে করতে আবার স্বর্গে যাচ্ছেন।
স্বর্গে গেলে, স্বর্গে গিয়ে স্বর্গের যত দেব দেবতা ছিল ও দেব দেবতা গো, স্বর্গবাসী, তোমরা কেউ কি আছো? ভগবানের শিরোবাদী হয়েছে, তোমরা কেউ কি চরম ধরে দিতে পারো? দেবী দেবীগণ বলছি, একই নারদ, সামান্য আমার দেবতা, আমার সামান্য দেবতা হয়ে আমাদের চরণ ধরে কিভাবে আমাদের প্রভুর মস্তকে দেব? না 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 না, আমরা কেউ চরণ ধরে দিতে পারবো না। নারদের মাথায় যে আকাশ ভেঙে পড়ে গেল, একই দেবতা গো, তাহলে কি আমার ভগবান ভালো হবে না? নারদাস কেঁদে কেঁদে বলছি, ঠাকুর আমি তোমাকে বাঁচাবো ঠাকুর, ঠাকুর একটু ধৈর্য ধরো ঠাকুর, আমি তোমাকে সুস্থ করার ব্যবস্থা করছি। এবার নারদমণি পাতালে গেলে, পাতালবাসীকে বলছি, ও পাতালবাসী, ভগবানের আশীর্বাদ হয়েছে, তোমরা কি ভগবানকে কেউ তোমাদের চরণ ধরে দিতে পারো? পাতালবাসী, পাপের ভয়ে কেউ পাতালবাসী কেউ আজ নারদকে চরণ ধরে দিলেন না। নারদ বলে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর কেউ যদি তোমাকে চরণ ধরে না দেয়, তাহলে কি তোমাকে আমি বাঁচাতে পারবো না ঠাকুর। নারদ কেঁদে কেঁদে বলছি, ঠাকুর তোমাকে তোমাকে আমি বাঁচাবো যেভাবেই হোক। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্যামী ভগবান বলছে, নারদ দেখো দেখো, আজ অহংকারের পতন কি হয়, অহংকারে তোমাকে পতন হতেই হবে। যাও, তুমি ভক্তের চরণ ধুলি সংগ্রহ করে আমার কাছে নিয়ে এসো, দেখি তুমি ভক্তের চরণ ধুলি সংগ্রহ করতে পারো কিনা। নারদমণি আবার ধুলায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর পাতালবাসী, আমি বড় আশা করি তোমাদের কাছে এসেছি, অনেক আশা করি তোমাদের কাছে এসেছি। দাও দাও, তোমরা তোমাদের চরণ ধরে দাও। কিন্তু কেউ চরণ ধরে দিল না।
বল হরি বল। হরে কৃষ্ণ 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 ভক্তির নয়ন জল ভগবানের হৃদয় মন্দির পর্যন্ত পৌঁছে যায়। এবার ভক্তির নয়নে নারদমণি আমার কেঁদে কেঁদে মত্ত ধানে ছুঁড়ে চললেন। হরি বল হরি বল। মত্ত ধামে গিয়ে সকল ভক্তকে বলছে, ভক্ত হে দাও দাও তোমরা আগেবার তোমাদের চরণ ধুলি। ভগবানের শিলবাদী ভালো করতে হবে। রাধারানী গেটে এসে দাঁড়াও। হরি বল। এদিকে নারদমণি আমার হরি বল হরি বল। নারদমণির হঠাৎ মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। উপায় না পেয়ে নারদমণি আমার ভক্তির নয়নে বৃন্দাবনে ছুটে গেলেন। যে বৃন্দাবনে রাধারানী কি কৃষ্ণকে ভালোবাসে বলে কেউ তাকে ভালোবাসে না। আহারে সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আগেটা যান মনে করো না। আক্ষেপ দেন আক্ষেপ দেন। এদিকে নারদমণি উপায় না পেয়ে ভক্তির নয়নে কৃষ্ণ কেঁদে কেঁদে হরে কৃষ্ণ 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 হরে ভগবানকে বাঁচাবে বলে আজ নারদের মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। কৃষ্ণকে ভালোবাসে রাধারানী। রাধারানী কৃষ্ণকে ভালোবাসার কারণে বৃন্দাবনের কেউ তাকে ভালোবাসে না। এদিকে নারদমণি হঠাৎ মনে করলেন, যাব আমি সেই রাধারানীর কাছে।
রাধা রানীর কাছে যাব, আমি রাধা রানীর চরণের শরণাপন্ন হব। তাই এবার কি করলে, বৃন্দাবনের পাশ দিয়ে যখন জটিলা মন্দিরের কাছ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাটছে, কৃষ্ণ নামে ধরে গেল রাধা রানীর কর্ণে। কৃষ্ণ নামে ধরে যখন রাধা রানীর কর্ণে গেল, তখন রাধা রানী বলছে, কে এতদিন পর কে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে? জটিলা মন্দির থেকে রাধা রানী বের হয়ে জটিলা মন্দির থেকে বের হয়ে কৃষ্ণ নামের ধ্বনি কর্ণে শ্রবণ করলেন, আর বলছেন কি, এই বৃন্দাবনে কে কৃষ্ণ নাম করছে? নারদমণি আমার রাধা রানীর চরণে পড়ে বলছে, রাধা রানী ও রাধে, হরিবল হরিবল হরিবল। নারদ বলে কেঁদে কেঁদে বলছে, বৃন্দাবনবাসী আগেবার তোমরা তোমাদের চরণ ধরে দাও। এবার নারদমণি রাধা রানীর চরণে গিয়ে পড়ে বলছে, রাধে দেবশ্রী নারদ, একই দেবশ্রী নারদ, এতদিন পর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো কেন? নারদমণি কেঁদে কেঁদে বলছে, রাধা রানী ও রাধা ঠাকুরানী, তুমি কি জানো না তোমার প্রাণবল্লভী একটি শিরোবাদী হয়েছে? আমার প্রাণবল্লভ নয়, আর বাঁচবে না। নিতাই গৌর হরি বল। রাধা রানী শোনা মাত্র রাধে মাত্র রাধের কর্ণে যাওয়া মাত্র রাধার মাথায় যেন সমস্ত আকাশ ভেঙ্গে পড়ে গেল। কি আমার প্রাণ বলল আর বাঁচবে না। নারদ, দেবশ্রী নারদ, আমার প্রাণ বল্লভের কি হয়েছে বাবা? কি করলে আমার প্রাণ বল্লভ বেঁচে যাবে? নারদমণি বলছে, ওগো রাধা ঠাকুরানী, আমার প্রাণ গোবিন্দ বলেছে পুরুষোত্ত কৃষ্ণ ভক্তের চরণ করলে যাবে। আমার প্রাণ বল্লভের মস্তকে দেওয়া যায়, তাহলে তার শিরোবাদী ভালো হয়ে যাবে। এবার আধারে বললেন, দেবসেন
আমার এই সমস্ত দেহটা ভগবান কৃষ্ণ আমাকে দান করেছে। আমার বলতে জগতে কিছু নেই। দেখো দেখো, আমার সমস্ত দেহ দেহ ভগবান কৃষ্ণের বসবাস। যদি পাপ হয়, আমার কোনো দুঃখ নেই। হে দেবশ্রী নারদ, এই দেহ তো একদিন আমার ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছি, ও দেবশ্রী নারদ, যদি এই জন্মে আমার হলো না, এই জন্মে যদি আমি কৃষ্ণের সেবায় লাগতে পারতাম না, আমার চরণ ধরে নিয়ে যদি কৃষ্ণ বেঁচে যায়, তাহলে নাও আমার চরণ ধুলি না। এবার আবার চরণ ধুলি ভক্তির সৎ গ্রহণ করে রাধারানীকে প্রণাম করে নারদ বলে আমার মস্তকে ধারণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকা দিকে চলছে। নিতাই গৌর হরি বল। সবাই মিলে আজ কি করলেন, পরমারের প্রহরী হিসাবে সকল ভক্ত করে আজ কি করলেন, চরণ ধুলি আর নারদ মুনিকে দিলেন। যারা কৃষ্ণকে ভালোবাসে সবাই মিলে চরণ ধুলি নারদকে দিলেন। আর সেই চরণ ধুলি নারদ কি করলেন, দ্বারকার দিকে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। এদিকে দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র নারদকে পাঠিয়েছেন ভক্তের চরণ ধরে আনার জন্য। বাবা দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, নারদমণি তুমি তো গেছো সেই ভক্তের চরণ ধরে নিতে, এখনো ফিরে আসছে না কেন? কিন্তু নারদ কি হচ্ছে, ওই বৃন্দাবন থেকে রাধারানীর চরণ ধুলি দ্বারকার দিকে নিয়ে আসছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিরোবাদী ভালো করার জন্য। নারদ নারদ
এদিকে নারদমণি ভগবানের চরণে পড়ে বলছে, প্রভু ঠাকুর আমার, হে প্রাণবল্লভ, আমি কত কষ্ট করি স্বর্গে গেলাম, পাতালে গেলাম, এমনকি মত্তধামে গেলাম। এই ত্রিভুবনে এমন কোন ভক্ত নেই তোমার চরণের ধুলি, তোমার ভক্তের চরণের ধুলি তোমার মাথায় দিবি। এবার কৃষ্ণ বলছে, দাও দাও, হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে বলছে, হরি বল হরি বল। নারদকে বলছে, নারদ আমাকে দাও দাও, ভক্তের চরণ ধরে দাও। বেশ ভাই বেশ, ভগবান কৃষ্ণের আজ মনে পড়ে গেল রাধার কথা। শত বছর থেকে রাধার ভগবান দর্শন করলেন, রাধার কথা শ্রবণ করা মাত্র ভগবান নয়নে বলিশান করলেন। ভগবানের নয়ন থেকে যেন ধারা বইছে। রাধার কথা শ্রবণ করে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। রাধার চরণে ধুলি পাবে বলে
কৃষ্ণ কেঁদে যাচ্ছে অবিরাম ভাবে। নারদ, ও নারদ, হয়তো আর শুনবো না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। প্রেমানন্দ হরি বল। ভগবান এবার কেঁদে কেঁদে বলছে, নারদ, তুমি কি ভক্তের চরণ ধুলি এনেছো? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, দাও দাও, আমাকে চরণ ধুলি দাও। এবার চরণ ধুলি যখন ভগবান মস্তকে ধারণ করলেন, ভগবানের শিরোবাদি ভরা হয়ে গেল। এটাই গৌর হরি বল। ও নারদ, নারদ, ও নারদ, বলো বলো নারদ। নারদমণি, বলো বলো, এমন ভক্ত কি আছে? আহারে, ও নারদ, জগতে এমন ভক্ত কি আছে বলো? কোন ভক্ত তোমাকে চরণ ধরে দিয়েছে? নারদ বললে, ঠাকুর, স্বর্গে গেলাম, মর্তে গেলাম, এমনকি পাতালে গেলাম, কোন ভক্ত আমাকে তোমার চরণের ধুলি দেয়নি ঠাকুর। তাহলে ভগবান বলছে, বলো বলো নারদ, তাহলে কোন ভক্ত আমাকে চরণের ধুলি দিয়েছে? এবার নারদ মনে বলছি, নারদ ঠাকুর, যখন তুমি তাহলে শুনবে, তাহলে শুনুন ঠাকুর। ও ঠাকুর, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে যুগে যুগে সে অন্তরে হয়েছে, সেই রাধা রানী তোমাকে চরণ ধরে দিয়েছে। নারদ, নারদ, বলো বলো নারদ, আমার রাধা রানী কেমন আছে? ও নারদ, আমার রাধা রানী কেমন আছে বলো? নারদ বলছি, কথা বলল, তোমার কথা ভাবতে ভাবতে রাধা রানী নয়নের জল আর নয়নের জল নেই। এবার ভগবান নারদকে বলছে, আচ্ছা নারদ, তুমি না আমাকে বলেছিলে জগতে তুমি আমার সবচাইতে পরম ভক্ত। এদিকে এসো নারদ, এদিকে এসো। আচ্ছা বলো তো নারদ, তুমি যে বললে এই জগতে তোমার যে নাকি পরম ভক্ত আমার কাছে কেউ নেই, তাহলে নারদ তুমি কি
কি পারতে না তোমার চরণের ধরে দিয়ে আমার শিরোনাদি ভালো করতে? নারদ, তুমি অভিমান করেছো, অহংকার করেছো। জগতে আমি সকল কিছু সইতে পারি, কোন ভক্তের অভিমান আমি সইতে পারি না। নিতাই গুরু হরি বল। এবার কৃষ্ণচন্দ্র নারদকে বলছে, নারদ, জগতে যারা অহংকার করে তাদেরকে আমি অভিশাপ করি। আমি অভিশাপ করলাম, এই মুহূর্তে তুমি তোমার জন্ম হবে নরকুলে। হরি বল, হরি বল। প্রভু, অভিশাপ করতে আমাকে। প্রভু, যে নারদ কৃষ্ণ বিনে চলতে পারে না, কৃষ্ণ বিনে থাকতে পারে না, নারদ কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করো ঠাকুর। এবার ভগবান কৃষ্ণ বলছে, নারদ, এবার নারদ বলে, প্রভুকে বলছে, প্রভু, ঠাকুর আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ বলছে, নারদ, মনুষ্য কুলে জন্ম হয়ে তুমি যাবে শ্রীধাম নবদ্বীপে, তুমি হবে শ্রীবাস ঠাকুর, আর আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। যেদিন সুরধরে গঙ্গায় কুলে আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধরে গঙ্গায় কুলে হরিনাম কীর্তন করব, সেই সময় যদি তুমি আইসে ভক্তের চরণ ধরি পরশ করতে পারো, তাহলে তোমার নারায়ণ চরণ হবে। তাই বলিব। ভগবান কৃষ্ণ বললেন, নারদ, তুমি সেই দিনে মুক্তি পাবে। আমি শ্রীধাম নবদ্বীপে গিয়ে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, আর তুমি হবে শ্রীবাস পণ্ডিত। যেদিন আমি সুরধনে গঙ্গার কুলে ভক্তগণকে সঙ্গে করে হরিনামের খেলা খেলবো, যদি ভাগ্যগুলো তুমি আমার চরণ ধরে পরশ করতে পারো, তাহলে তোমার মানব জন্ম ধন্য হবে। হরি বল, হরি বল। এসে নারদ অভিমান করেছিলেন একদিন, যার গুণে হরি বল
এই দাদার জন্য আমার একবার আশীর্বাদ করবেন কৃষ্ণ প্রেমে। সবার প্রতি সন্তুষ্ট হয়ে দাদা কিছু অর্থ দান করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন, তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নিতাই করে হরিব। সবাই চলে যাও। কৃষ্ণ নৃত্য হরে কৃষ্ণ তাই তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Ram. দুই পাতে চলে বেশ ভাই বেশ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Krishna, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ram, Hare জয় 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 রাধা মাধব।